বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখ। বাংলা সন ১৪৩২-এ প্রথম দিনে লাল সাদা রঙিন বসনে বাঙালি সেজেছে নববর্ষের সাজে। জাতিভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে সবাই মত্ত হয়েছে বর্ষবরণের আনন্দে। নাচে গানে উল্লাসে আনন্দ শোভাযাত্রায় সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে সাম্যের গান। সম্রাট আনোয়ারের রিপোর্ট। বাংলার ঘরে ঘরে আবার বৈশাখের ডাক, আবার ঢাকঢোলের হাক, অলিত গলিতে আবার সেই লাল সাদা শাড়ির ঝিলিক। রঙিন উৎসবে নেচে গিয়ে বাঙালিয়ানায় বরণ বাংলা নববর্ষকে। সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে উৎসবে সামিল হতে মানুষের সরব উপস্থিতি। প্রতি বছরের মতন এবারও শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ ছিল বাঁশ ও কাগজের তৈরি নানা ভাস্কর্য। তবে মোটিফে নতুনত্ব এসেছে। প্রতিপাদ্য যেখানে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, সেখানে চিরায়ত লোকজ সংস্কৃতির উপাদানের পাশাপাশি স্বভাবতই স্থান পেয়েছে জুলাই আন্দোলনের স্মারক ভাস্কর্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মোটিভে নতুনত্ব এসেছে এবং খুব সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষের যে অন্তর্ভুক্তিতা, সেটা ভীষণভাবে সাড়া ফেলেছে। কারোর মনে যেন কোনো ভীতি বা হিংসা কোনো কিছু না থাকে, একতার জন্য থাকে সবার ভিতরে। এটাই আমাদের এবছর রেজলিউশন হওয়া উচিত। ফার্স্ট টাইম তো আমার মনে হচ্ছে যে সবকিছু ওয়াও, অসম্ভব সুন্দর। পুড়িয়ে দেয়া ফ্যাসিবাদের মুখাবয়ব, শান্তির প্রতীক পায়রা নতুন কাঠামোয় হাজির ছিল। সেই সাথে ছিল মুগ্ধর পানির বোতল, জুলাই আন্দোলনের স্বরূপ, রূপালী ইলিশ, বাঘসহ নানা মোটিভ। ভালো কিছু নিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়াটা আমি মনে করি ভালো। প্রত্যেকটা বাঙালির একটা আবেগ আমি মনে করি পহেলা বৈশাখ। কারোর মধ্যে কোনো ভয় নেই, সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এই নববর্ষ পালন করছে। শেকড়ের নামে ফেরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয় সকাল ৯টায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের নিজস্ব সংস্কৃতির উপস্থাপন, লালন ভক্তদের উপস্থিতি, সেই সাথে গ্রামীণ সংস্কৃতির ক্রমেই ভুলে যাওয়া উপাখ্যান, পুরোটাই যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে দেখবেন, বাংলাদেশের সকল ঐতিহ্য, সেই আকবর আমলের ঐতিহ্য, এর সুলতানি আমলের ঐতিহ্য, এর পরের ঐতিহ্য, সব কিছুর মিশ্রণ আপনি এখানে দেখবেন। ফলে টিপিক্যাল ন্যারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নাই। শোভাযাত্রার মধ্য দিয়েই বাঙালির ধর্ম, বর্ণ, জাতিগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে হস্তান্তর হয় আরেক প্রজন্মের কাছে। বাচ্চাদেরকে বিভিন্ন এই সাংস্কৃতিক আমাদের এই অনুষ্ঠানের সাথে পরিচিত করব, এটার জন্যই মূলত বের হওয়া আর কি। আমি চাই যে ওরা যেন জানুক, বুঝুক, এই জন্য ওদেরকে নিয়ে আসি। জনজীবনের সর্বাঙ্গীন শান্তি, স্থিতি ও নিরাপত্তা কামনায় শুরু হোক এবার নববর্ষের পথ চলা। নামে কি বা আসে যায়, এই এক এমন উৎসব যেখানে অসাম্প্রদায়িক চেতনায় সবাই এক হয়ে উদযাপনে সামিল হন। নতুন বছরে সকল অশুভ অসত্যের বিরুদ্ধে ঐক্য, একই সঙ্গে ফ্যাসিবাদী অপশক্তির অবসানে শান্তির বিজয়, সর্বোপরি বাংলাদেশের মানুষের কল্যাণময় ভবিষ্যতের প্রত্যাশা ধ্বনিত হয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা থেকে সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।